আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সিলেটে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এই বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। মারা যাওয়া 5 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও 1 জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 283 জন। উপসর্গ দেখা মাত্রই চিকিৎসা ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। নারায়ণগঞ্জের 2500 নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বিএনপি নেতা ওসমান গনিকে। গত রাত 9:30টায় উপজেলার বিনাইয়ের চর মাদ্রাসা মাঠে ওসমান গনির জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, 2500-এর বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় সংসদ সদস্য বলেন, খুনি যে দলেরই হোক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। গত বুধবার রাত 1:45টার দিকে ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় ভালো অগ্রগতি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা শুরুর প্রস্তুতি রেখেছেন বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা প্রতিরোধের সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সুইডেনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ফ্লোরিডার মায়ামিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, ইরানের সঙ্গে মধ্যস্থতায় খুব ভালো অগ্রগতি হয়েছে, তবে হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় এই অগ্রগতিকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। বলেছেন, ইরানের বিষয়ে ন্যাটোর অবস্থান নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তি না হলে প্রেসিডেন্ট ট্রাম্প আবার হামলার মতো বিকল্প পথে এগুবেন বলে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আবার হামলা শুরু করলে পাল্টা আঘাত হানতে সেনাবাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হাতামির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক থেকে এমন কড়া হুঁশিয়ারি এলো। পেজেশকিয়ান বলেছেন, এরই মধ্যে শুরু শত্রু মোকাবেলার প্রস্তুতি, সমন্বয় আর সক্ষমতার উদাহরণ দিয়েছে সেনাবাহিনী। এদিকে শান্তি চুক্তির সমঝোতা করতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইরান সফরে গেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এদিকে ইরানের শর্ত মেনে 24 ঘন্টায় 31টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।